বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে। আমার এই নাবালক হাওয়া গোয়া ছেলেটাকে মেরে একেবারে হাত পা পুড়িয়ে দিয়েছে। আহা, এই হতভাগা, তুই সখীর কি করছিস বল? কিছু করেনি বাবা, কিছু করেনি। আমি শুধু একবার তোর ফেলেছি। কিচ্ছু করিনি বাবা, শুধু একবার দিচ্ছি। তোকে চোখ মারতে কে বলেছে হারাম জায়গা? কেন বাবা, তুমি তো বললে সকালে বল মেয়ে তুই গাল করে তাই বলে কি তুই চোখ মেরে মেয়ে ঝড় করতে গেছে হারাম জায়গা? জুতো আর কি বলছিস বল? তোকে তোকে আই লাভ ইউ, ভালোবাসি। তারপর তারপর তুই সখীকে চর মারলি? না, আমার গালে মারলো ছেলে। তোকে জুতো পেটা করা উচিত। একটা মেয়ে তোকে চর মারলো আর তুই মুখ বুঝি চলে এলি? বাবা, মুখ বুঝে চলে এসেছি আমি তো কাঁদতে কাঁদতে চলে এসেছি বাবা। তোকে জুতো পেটা করা উচিত শুয়োর। তুমি খালি আমাকে থুয়ার বলতো কেন? কোন শালা বলেছে? মধু মধু ছুতে এসে আমার চুলে মুতি ধরে বললো ও মধু। আচ্ছা, হ্যাঁ ওই শালা মধু বাউরি। ওর ভিটেতে যদি বুকু চড়াতে না পেরেছি তো আমার নাম দুই রাম গাই। আমাকে হাত পা ভেঙে দিল বাবা। বাবা মাথা ঠুকে দিয়ে বললো যদি পালার মেয়েদের পিছনে লাগিস তোকে একেবারে তোর বাবার লাভ ভুলিয়ে দেবো তোরের বাচ্চা। পঞ্চায়েত ডাকবো, পুলিশে দেবো, জেল খাটাবো। জেল খাটাবে গুইরাম? আগে বেটা ওই মধু বাউরিকে ছোট বাবু। কেন কেন? এই দেখুন, এই দেখুন, এই আমার নাবালক খাওয়া গোয়া ছেলেটাকে মেরে একেবারে ফুটি ফাটা করে দিয়েছে। কেন কেন কেন? ওই সখী সত্যচর মেয়ে সখী তার থেকে শুধু একবার যারা তোকে তাকিয়েছিল তাই। আপনি বলুন বড় বাবু, ওই গঙ্গা শরীর দেখে কোনো সুস্থ মানুষ কি ঠিক থাকতে পারে? বোকারা,
বলেন বাবু। সখীকে কি তোর পছন্দ বাবা? মেয়ে ছেলে কার না পছন্দ বলো বাবু? খুব পছন্দ। আর ওই আমার বাবার পছন্দ। তোকে জুতো পেটা করা উচিত। ওকে নয়, ওকে নয়, জুতো পেটা করা উচিত গুইরাম ওই ছোট লোক মধু বাউরিকে। ওর সীমাহীন স্পর্ধা এই বিজন চৌধুরীর ভেতরের শয়তানটাকে জাগিয়ে তুলেছে সারা। আপনি তো অঞ্চল প্রধান, ওই বেটাকে যদি ডাক্তারাতে পেরেছি তো আমার নাম গুইরাম গায়েন নয়। ওভাবে নয় গুইরাম, ওভাবে নয়। ওই ছোট লোক মধু বাউরিকে আমি এমন চরম শিক্ষা দেবো যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। যাও, ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীর সঙ্গে বিয়ে হবে তোমার এই বোকারামে। কেমন করে? যেমন করে সত্য চক্রবর্তীর মেয়ে সখী আর আমার ভাই সুজনের বিয়ে হওয়ার কথা ছিল, ঠিক তেমন করে। বিয়ের কথা শুনে খুশি তো একেবারে ডগমগ হয়ে উঠেছে। বাবা ভাই আজও পর্যন্ত আমার একটাও বিয়ে দিতে পারলে না, আর মুখে শুধু বলো বলো লজ্জা। আর বড় বাবু সত্যি গেলে বাবার মতো বাবাল কাটা বললে। যাও, যেখান থেকে পারো যেভাবে পারো মধুকে এই অঞ্চল অফিসে ডেকে নিয়ে এসো। মধু নিজেই এসেছে তার অভিযোগ জানাতে। আর বিরুদ্ধে অভিযোগ? এই মূর্তিমান গুইরাম আর বোকারামের বিরুদ্ধে। চুপ! একটা নিরীহ ছেলেকে মেরে হাত পা মাথা ফাটিয়ে আবার সাধু সাজার চেষ্টা করছো। আমার ভাগ্য ভালো, তাই প্রাণটা নিয়ে পালিয়ে বাঁচতে পেরেছে। পালালে কি করতে তুই? মাকে পুঁতে দিতাম। মধু! জল খাবো বাবা, জল খাবো, জল খাবো। তোর সাহস তো কম নয়। গরিব খেটে খাওয়া মানুষের সাহস সবসময় একটু বেশিই হয়। মধু বাউরি! আমার কোনো ভয় নেই আর পাওয়ারও কোনো প্রত্যাশা নেই। এই বিজন চৌধুরী যদি থানায় খবর দেয় না, তোর কি অবস্থাটা হবে জানিস? ওসব থানা পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অঞ্চল প্রধান বিজন চৌধুরী মধু বাউরি! নেকড়ের মতো খুঁজে বেড়াচ্ছে তোমাদের মতো মানুষরূপী দুপে জানোয়ারদের। মধু! আমাদের প্রতি অশালীন আচরণ দেখলে তারা তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। বলছি সাবধান প্রধান, সাবধান প্রধান। দ্বিতীয় দিন তোর এই বোকা পাঠা যদি সখীর সঙ্গে কোনো অসভ্যতামি করে, এই মধু বাউরি কিন্তু ওকে ছেড়ে কথা বলবে না। জ্যান্ত পাকে পুঁতে দেব, পাকে। মধু বাউরি আমার এনে ছাড়াই থাকবে। দেখবো বোমনে কি করে। শুয়োরের বাচ্চা মধু বাউরি এই অঞ্চল প্রধান বিজন চৌধুরীকে চোখ রাঙিয়ে গেল। আমার ইজ্জত সম্মান নদীতে মিশে গেল। না, সবে এবার বিজন চৌধুরীর খেলা শুরু হলো। মানুষ বিজন চৌধুরীকে দেখেছে, শয়তান বিজন চৌধুরীকে ওরা দেখেনি। ওরা দেবতা দেখেছে গুইরা, দানব দেখেনি, দানব দেখেনি।
লগ্ন প্রায় শেষ হয়ে এলো, অথচ বর এখনো এলো না। এখন আমি কাকে দিয়ে সংবাদ পাঠাই যে বর কেন এখন আসছে না? এদিকে প্রদীপ মশাই বলছে লগ্ন বুকে গেলে আর বিয়ে হবে না। আমি এখন কাকে দিয়ে সংবাদ নেই যে বর আসছে না? হ্যাঁ, আমি জানতাম বিজয়বাবু নিশ্চয়ই সংবাদ পাঠাবে। বলুন বলুন, বর কত দূরে আর কত দেরি বর আসতে? এত বিলম্ব হচ্ছে? বর হ্যাঁ হ্যাঁ, বর বর আর আসবে না। গাইল বাবু, তার মানে ছোট বাবু তোমাদেরকে কলা দেখিয়েছে। সখী, ওরে অভাগী মামা। নিরাশার কালো অন্ধকারে ঢেকে গেছে মমতা, ভর আর আসবে না। আমাদের ওপর এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। পারে পারে বা পারে, ওরা আমাদের মতো গরিবদের সঙ্গে সবসময় বিশ্বাসঘাতকতাই করতে পারে। কাউকে না জানিয়ে আমি উদ্ভ্রান্তের মতো ছুটে গেছি ওই চৌধুরী বাড়িতে। দেখলাম বিয়ের তো কোনো নামগন্ধ নেই, শুধু বসেছে বিজন চৌধুরীর মদের আসর। আমি হাত জোড় করে বিজন বাবুকে বললাম যে বর এখনো কেন যাচ্ছে না, দয়া করে সুজন বাবুকে পাঠিয়ে দিই। আমার কথা শুনে হাসতে হাসতে বিজন বাবু কি বললো জানো মা? কি বললো? চৌধুরী বাড়িতে বোনের বিয়ে দিতে যাওয়া আর বামন হয়ে চাও ধরতে যাওয়া দুটোই সমান। আমি সব ব্যবস্থা করেই এসেছি। ব্যবস্থা করেছেন? কি ব্যবস্থা করেছেন আপনি? এই লগ্নভোজটা যাতে না হয় সেই ব্যবস্থায় আমি করে এসেছি। এই বেটা বোকারা, এদিকে আয় বাবা। কি বাবা, রাখা বিয়ে করতে এসে কি করতে হবে জানে না। এই সবাই নাকি সামনে তোমার বোনের বিয়ে, তাহলে আর লগ্ন ভোজটা হবে না। ছেড়ে দে সৌরভ, ছেড়ে দে। আমার জানিয়ে টানাটাই। ভালো করে শুনে যা, তোর ছেলের গলায় মালা দেওয়ার আগে আমার বোন গলায় কলসি বেঁধে জলে ডুবে মরবে। তবুও তোর পাগলের গলায় মালা দিয়ে নিজেকে লগ্নভ্রষ্টর হাত থেকে বাঁচাতে চাইবে না। কি হয়েছে কাকা বাবু, হঠাৎ বিয়ের আসরে বিষাদের সুর বেজে উঠেছে মধু। বাতাসে আমাদের আশার প্রদীপ নিভে গেছে মধু। আমাকে বল, ওই বড়লোক সুজন আমার বোনকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। আরে শয়তান গুইরাম, শয়তান এসেছে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে। যে ছেলেকে বর সাজিয়ে আমাদেরকে অনুগ্রহ করে আমার বোনকে লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাতে এসেছে। তার মানে পূর্ব পরিকল্পিত। বল শয়তান, সুজন কোথায়? হুঁশিয়ার শয়তান, মিথ্যে কথা বললে তো জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। ততক্ষণ না সত্যি কথা বলবি। তোদের দুজন বাপ বেটাকে সারা রাত একটা খুঁটিতে বেঁধে রাখবো। কার্তিক, এদিকে আয়। দাঁড়া, তোর বামন পাড়ার বিধবা মাসি মুখ্যদার সঙ্গে তোর বাবার বিয়েটা তো দেখে যা।
বটে, এই গুইরাম গাইনকে অপমান উপকার করতে এসে তার এই প্রতিফল মানহানির মামলা করব, জেলে যাব, পুলিশে দেবো। শুনে রাখুন, কাল বোকারাম এই মালা এই অলক্ষণের মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না। কেন বাবা? আমি শুনে রাখুন চক্রবর্তী বাবু, এটা আমাদের লাভ নয়। কুমড়ো কুমড়ো যত পাকিবে তত দাম পাই। এইবারে দেখবো এই রঙ্গাবতটা মেয়েকে কোন খারাপ বিয়ে করে। ওকে ছেড়ে দিল, বিজন চৌধুরীকে আমি ছাড়বো না। ওই শয়তান বিশ্বাসঘাতকের গলা টিপে আমি কৈফিয়ত চাইবো। কেন একটা মেয়ের প্রেমের কুসুম তুমি অকালে ছড়িয়ে দিলে? আর যদি দেখি এই কুইনামের সব কথা মিথ্যে সাজানো, তাহলে আমি লাঠি মেরে ভেঙে নিয়ে আসবো ওই বিজন চৌধুরীর খুশির অট্টালিকা। দুদা, আর ওই বড়লোক সুজনকে যদি আমি একবার হাতে পাই, ওই ঘাট হয়ে টেনে নিয়ে এসে ফেলবো আমার বোনের পায়ের তলায়। ভেঙে পড়বেন না কাকা বাবু, কাকিমা, আমরা দেখছি এর প্রতিকার কিভাবে করা যায়। তবে কি আমার সুখে বিয়ে হবে না? আজকের লগ্নে যদি বিয়েটার বিয়ে না হয়, তাহলে যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে কত। মা, লগ্ন ভ্রষ্ট হয়ে আমি যেতে দেব না মা। হ্যাঁ, তার আগে এই শুভ লগ্নে আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে তোমাদের সবাইকে গ্লানি আর কলঙ্কের হাত থেকে আমি বাঁচিয়ে যাব মা। না, তোর এই দাদা বেঁচে থাকতে তোকে কোনোদিনও মরতে দেবে না রে। কি করে দিবি রে দাদা? তোর এই বোন যে কলঙ্কিনী, লগ্ন ভ্রষ্ট। কে বলে তুই লগ্ন ভ্রষ্ট? যেখান থেকে পারি, যেমন করে পারি, আমি এই লগ্নেই তোকে আমি বিয়ে দেবো। না বাবা, তা হয় না। কি ভাবছো তুমি ভগবান? এই সত্য চক্রবর্তী মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে? আমি যা কিছুতেই বলে দেবো না। বাবা, আমি লগ্ন ভ্রষ্ট হওয়ার আগে আমি বাপ হয়ে আমার নিজের মেয়েকে আমি দাঁড়ান কাকা বাবু, জাতের বিচার না করে যদি আমাকে সন্তান হিসাবে মেনে নিতে পারেন, তবে সখীকে বিয়ে করতে আমি রাজি আছি। হ্যাঁ কাকিমা, তুমি আমার মেয়েকে। সখীর যদি কোনো অমত না থাকে, মেয়েকে আমার হাতে সম্প্রদান করতে পারেন। তুমি যে আজ আমার কি উপকার করলে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। উচ্চ জাতের ভেদাভেদ ভুলে আমার সখীকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ আমার বোনের বিয়ে। সুখের বিয়ে হচ্ছে। শাক বাজায় শাক বাজায়ার ওলো দেগো ওলো সজনী, শাক বাজায়ার ওলো দেগো ওলো সজনী। আজ থেকে ওই উমা শশী হলো শিবানী, হলো শিবানী। শাক বাজায়ার ওলো দেগো ওলো সজনী, শাক বাজায়ার ওলো দেগো ওলো সজনী। আজ থেকে ওই উমা শশী হলো শিবানী, হলো শিবানী। শাক বাজারে তেলো দে, শাক বাজারে তেলো দে, শাক বাজারে তেলো
গোল বলে আমি ঘুরতে ঘুরতে তোমার কাছে চলে এসেছি পিয়ালি। রাকেশ, ইউ আর এ নটি বয়। তুমি এত সুন্দর মজার মজার কথা বলো না, আমি আর না হেসে থাকতেই পারি না। আরে এই মজা না থাকলে জীবনটা যে মজে যেত পিয়ালি। যাক, তোমার ওই স্বামী দেবতাটাই কোথায়? হ্যাঁ, ছাড়ো তো কথা। একটা গায়ে আকর্ষণ ভূত। ওকে একরকম ওই স্লো পয়জন করে লাইনে এনে ফেলেছি। স্লো পয়জন? ইয়েস। ওই পুরুষ মানুষকে যে অস্ত্র দ্বারা ঘায়েল করা যায়, প্রথমে আমি সেই অস্ত্র প্রয়োগ করেছি। কি? আরে মদ। তাই নাকি? এই পিয়ালি, তোমার এই স্মৃতি সিঁদুর মুছে দিলে তোমাকে বোঝাই যাবে না তোমার বিয়ে হয়ে গেছিল। তাই নাকি? ইয়েস। এখন তোমার এই নাইস ফিগার আচ্ছা, কোনো পুরুষ মানুষকে লোভ লাগিয়ে দেবে। হ্যাঁ, তোমারও লোভ লাগছে নাকি? আরে এই লাগাটা তো স্বাভাবিক। মুখের সামনে এক টোকা মিষ্টি আঙুর যদি ঝুলে কার না লোভ লাগে বলো? লোভ যদি লেগে থাকে তাহলে দুষ্ট শিয়াল না হয়ে একবার চেষ্টা করেই তো দেখতে পারো। আরে পারমিশন দিচ্ছ? আরে তোমার মতো দুষ্ট শিয়ালকে পারমিশন না দিলে কি আর উপায় আছে? হয়তো তুমি বলেই বসবে আঙুর ফল টক। তোমার এই হাসি, আমার এই হাসি, Yes, তোমার এই হাসি, তোমার এই আমাকে পাগল করে দেয় পিয়ালি, আমাকে পাগল করে দেয়। তোমার এই ছোঁয়াও তো আমাকে পাগল করে দেয়। আর মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, প্যার কা তোফা তেরা बड़ा है जीवन मेरा, प्यार का तोहफा तेरा जीवन मेरा, जहाज में देखे इन्हें कोई क्या चाहिए, प्यार का तोहफा तेरा है जीवन मेरा, एक जहाज में देखे इन्हें कोई क्या छाया 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 আমার বাবা মা ভাই বোনের চিন্তা। কিন্তু আজ আমার বোনের বিয়ে, আর আমি কি না তাই শ্বশুর বাড়িতে মোদিকে লুকিয়ে আছো বোনের বিয়ে টাকা দেওয়ার ভয়ে। বিশ্বাস করে রাকেশ, আমি সমস্ত টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু এই পেয়ালি মদের কি স্বাদ তা আমি জানতাম না, কিন্তু রাকেশ তোমাকে মদ খাইয়ে বিবেক বুদ্ধি জানোয়ার বানাতে চাইছি। দাদা, তুমি যা দুগ্ধ বয়স শিশু না, তুমি বুদ্ধিমান শিক্ষিত এই সজ্জন পরিবারে সুযোগ্য সন্তান। তুমি কি করে তোমার বাবা মায়ের দেওয়া অমৃত ত্যাগ করে এই স্কাউন্ডেলের দেওয়া গরল মুখে তুলে নিলে? আমি এখন যাচ্ছি দাঁড়াও, আমি কোন অধিকারে তুমি এই বাড়ি ঢুকেছ আর
নয়। শ্রী গৌরব, তোমার কর্তব্য জ্ঞান, তোমার ভদ্রতা একদিন আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু আজ দাদা একমাত্র বোনের বিয়ে রাতে তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে সামান্য একটু ভদ্রতাকে দূরে সরিয়ে এই শ্বশুর বাড়িতে মদ খেয়ে ফুর্তি করবে, আমি ভাবতেও পারি। আমিও ভাবতে পারিনি আমার মেয়েকে তার নিজের বাড়িতে এসে চোখের জল ফেলতে হবে। চোখের জলটাই দেখলে বাবা, ওদের অন্যায় অত্যাচারটা তুমি দেখলে না? কি এমন অন্যায় আচরণ করেছে পিয়াল? দেবতার মতো শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে, একমাত্র ননদের বিয়ে উপেক্ষা করে এই বাপের বাড়িতে এসে স্বেচ্ছাচার্য সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বাবা দেখছো দাদা কি বলছে? এই গৌরব চলো তো, এখানে দাঁড়িয়ে থেকে আমার দাদার লেকচার শুনতে হবে না, চলে এসো। যদি মান সম্মান বলে কিছু থাকে তাহলে শ্বশুর বাড়ি আসার আর নাম দ্বিতীয়বার করবে না। এসো, চলে এসো। বাবা তোমার যদি আর সামর্থ্য থাকতো, তোমার যদি আজ অর্থ থাকতো, তাহলে দাদা আমাদের এইভাবে অপমান করতে পারতো না। বাবা এখন তো আমার বলতে ইচ্ছা করছে বাপের বাড়ি না জমের বাড়ি, এর থেকেও জমের বাড়ি অনেক ভালো, দুটোই আমার কাছে সমান। চলে এসো, চলে এসো। এসবের মানে কি নির্ময়? সেও সন্তানের সর্বনাশ করে, এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। বাবা থামো, তুমি ভুলে যেও না আমি তোমার বাবা। বাবা এই আমাকে জ্ঞান দিয়ে নিজের শিক্ষার মান জাহির নেই বা করলে কি ভেবেছো কি তুমি? আজ আমি চাকরি থেকে অবসর নিয়েছি বলে কি সহায় সম্বলহীন ভিখারি? তুই হয়তো রেগে যাচ্ছ বাবা। Shut up! মনে রেখো আমার নাম বেনিমাধব মুখার্জি, যার নামে এক সময় বাগিগড়িতে এক ঘাটে জল খেত, ব্রিটিশ ফার্মে চাকরি করে এই মুঠো টাকা উপার্জন করেছি, সুনামের সঙ্গে লাইফটা এনজয় করেছি। আজ আমি বৃদ্ধ হয়েছি বলে কি সহায় সম্বলহীন ভিখারি? আমি ভাবছি না বাবা, ভাবছি তোমার সেই মুঠো মুঠো অর্থ এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল। সে কইব আমি তোমাকে দেব না, তোমাকে লেখাপড়া শিখে মানুষ করেছি, এটাই তার যথেষ্ট। তোমার অবসরের পরে আমি 5-5টা বোনের বিয়ে দিয়েছি, সেটাই তুমি উপযুক্ত ছেলের কর্তব্য পালন করছো বাবা। বাবা মেয়েদের সংসার ভাঙার মন্ত্র না শিখিয়ে গড়াল মন্ত্র শেখালে সংসার হবে মন্দির। ব্যভিচার না শিখিয়ে সুআচার শেখালে সংসার হবে সুখে। মেয়েদের মাথায় তুলে এই সমাজ সংসারের সর্বনাশ ডেকে আর এলো না বাবা, সর্বনাশ ডেকে আর। ভালো চাকরি করি বলে তোর খুব অহংকার হয়েছে না রে? আরে রাখ তোর এই হাজার হাজার টাকা। একদিকে বেনিমাধব মুখার্জি ওই রেসের মাঠে ঘোড়া লেগে বেঁধে উড়িয়ে দিয়েছে লাখ লাখ টাকা, আর আজ তুই মাগির ভেড়া হয়ে এই বাবাকে জ্ঞান দিচ্ছিস। থাক করে তোর এই সংসার। বেনিমাধব মুখার্জি না কখনো কারোর কথায় ধার ধারে না। চললাম আমি আমার শত্রু, নিজের দাদা যে আপন শত্রু হতে পারে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। মিথ্যে প্রলোভনে আমাকে দূরে সরিয়ে ওই সখীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, কিন্তু না, সখীকে সুজনের জীবন থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আমার ভুলের কাজল বুঝে আবার আমি সখীর জীবনে ভুল হয়ে ভুলতে চাই। সখী, সখী, সখী। সখী মরে গেছে। আমার সখী বলতে পারে না। তবে মনে করো হারিয়ে গেছে। হারিয়ে গেছে, হারিয়ে গেছে কোথায়? কোথায় আমার সখী হারিয়ে গেছে? কোথায়? ওই গধূলি সূর্য ডোবার বেলায় সরা ফুলের মালায় খসে পড়া তারার মাঝে। কে তুমি? অবগণ্ঠনে সেই
চেনা সুর, সেই চেনা ভাষা, তবে কি তুমি আমার হারিয়ে দেবো সেই সখী? খবরদার, ওই নামে তুমি আমাকে আর ডেকো না। সখী তুমি? আমি যার পরস্ত্রী, তোমার মুখে আর সখীর নাম উচ্চারণ করো না। তোমার কাছে সখী যা চিরতরের মতো মরে গেছে। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তোমার মতো মানুষকে বিশ্বাস করব? তুমি আর একটা ঠকবাজ, তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা প্রবঞ্চক। তুমি আমাকে কাঁদিয়েছো। না না সখী না, তুমি ওই নামে আমাকে আর দেখো না। আমি পরস্ত্রী, তুমি আমাকে আর কলঙ্কিত করো না। আমার সুখের সংসারে তুমি আর আগুন লাগিও না। স্বামী যে আমার কাছে দেবতা, সংসার যে আমার কাছে দেবালয়। বেশ বেশ, আমি চলেই যাচ্ছি, আর তোমার কাছে কোনোদিন আসবো না। কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলবো সখী। কি? তুমি সুখে আছো তো? আমি যে আজ আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। সংসার আমার কাছে দেবালয়, স্বামী আমার যে দেবতা। সুখীর জীবনে আজ দুঃখ নেই, শুধু যে সুখ আর সুখ। আজ তুমি আমাকে আমার স্বামীর কাছে কলঙ্কিত করে দিও না। ওই নামে তুমি আমাকে আর দেখো না। তোমার সখী আজ মারা গেছে। বাবুর কাছে তুমি আমাকে এত ছোট করে দিও না সখী। আমি জানি ওই চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার সখীর মধ্যে কোনো কলঙ্ক নেই। মধু আমার স্বামী। কিন্তু তুমি কিরকম মেয়ে বলো তো? সুজন বাবু যে আজ আমাদের অতিথি, তাই অতিথিকে বাড়ির ভেতরে না নিয়ে গিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। ধন্যবাদ মধু, ধন্যবাদ। তোমার এই উদার মানসিকতার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। কারণ তেলে আর জলে যে মেশে না, ঠিক তেমনি ধনী আর গরিবে কখনো বিয়ে সম্পন্ন হয় না। মনে রেখো স্বার্থপর পুরুষ, মেয়েরা এমনই এক তরল পদার্থ, যে পাত্রে যখনই রাখবে তখনই সে পাত্রের আকার ধারণ করবে। আমাকে ভুল বুঝবেন না সুজন বাবু, সখীকে বিয়ে করব এরকম অলিক স্বপ্ন আমার কোনোদিনই ছিল না। কিন্তু সেদিনে সেই পরিস্থিতি সখীকে বিয়ে করতে আমার বাধ্য করিয়েছে। আর সেদিন সখীকে বিয়ে না করলে সখী লগ্ন ভ্রষ্টা হতো। আপনি? আমি সব শুনেছি ভাই, কিন্তু যখন শুনেছি তখন সব শেষ হয়ে গেছে। ওই ভোরের শিউলি আমার পানিতে ধরে গেছে। তুমি প্রকৃত মানুষের কাজ করেছো বন্ধু। একটা কুমারী মেয়েকে তার আত্মগ্লানির হাত থেকে বাঁচিয়েছ। আমি অপেক্ষা করব, সারা জীবন ধরে অপেক্ষা করব আমাদের পরজনের মিলনের আশা। তোমাকে করতে হবে না। তুই কি করলি সৌরভ? বেশ করে ছোট বাবুকে মেরে কাজটা তুমি ঠিক করোনি। ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, সব দোষ ওই বিজন চৌধুরী আর বেটা কুকুর গুই নামে। কি বলছিস কি তুই পাগলা? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব শুনেছি, আমি সব জানি। হ্যাঁ সৌরভ, এই পাগলটা যা বলছে সব ঠিকই। সুজন চৌধুরী চক্রান্ত করে সুজন বাবুকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল কোনো এক ব্যবসার কাজই। মনে ছিল
কালবির চক্রান্ত। সৌরভ, আমি না মিথ্যাবাদী, স্বার্থপর, কিন্তু তুই তো একটা ফুটবল খেলোয়াড়। ওদের বাগানো মিথ্যে বলটা তুই এই বুক দিয়ে ধরতে পারলি না। তুই আমাকে ক্ষমা কর ভাই, আমি সবকিছু না জেনে না বুঝে আমি এই হাত দিয়ে তোকে মেরেছি রে বন্ধু, আমাকে ক্ষমা কর। না বন্ধু না, তুই তো ঠিক কাজ করেছিস। ওই সঙ্গীর জীবনে যা কিছু করলো তার জন্য তো আমি দায়ী। ওই সঙ্গীর বিশ্বাস আমি রাখতে পারিনি, তাই সব অবিশ্বাসের বোঝা মাথায় তুলে দিয়েছি। এর জন্য জানিস সৌরভ, এর জন্য কোনো আমার দুঃখ নেই, কোনো অভিমান নেই, কারোর কাছে কোনো অভিযোগ নেই। শুধু এই ভগবানের কাছে প্রার্থনা করে যায় এই মধু আর শোকের দাম্পত্য জীবন যেন সুখের হয়। মধুময় হয়, সুযোগ মধুময় হয়, সুযোগ সুযোগ। সবাই সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ চায় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। পিছুনে গোনা ও যে আজকের ব্যক্তি সারা জীবন পার্বতীর জন্য অপেক্ষা করবে, তবু ভালোবাসার অমর্যাদা করে ভেবে সমাধি হতে দেবে না, সমাধি হতে দেবে না, কিছু চাই না। না বুঝে সুজন বাবুকে মেরে তুই ঠিক কাজ করিনি সৌরভ। মধুদা, আমি নয় ভুল করেছি, কিন্তু ওরা ওই অর্থ আর আভিজাত্যের অহংকারে পরিপূর্ণ বিজন চৌধুরী ঠিক কাজ করেছে, এই গুন্ডারা সমাজ ব্যবস্থা কি ঠিক কাজ করেছে? করেনি মধুদা, আর করবেও না কোনোদিন। তাই নিজেদের বিচার এবার নিজেদেরই করতে হবে। যারা তোর আমার মতো অজস্র বেকার যুবকের বুকের হাড় দিয়ে গড়ে তুলেছে ওই সাতওয়ালার ইমারত, লাঠি মেরে ভেঙে গুলি দিতে হবে ওদের এই খুশির অট্টালিকা, আর আদায় করতে হবে নিজেদের অধিকার। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রতিবাদ করবে এই বিজন চৌধুরীর অন্যায়ের কাজে প্রতিবাদ করবে কুসুমপুরের জনগণ। নালা শুয়োরের বাচ্চাগুলো বোধহয় জানে না এই বিজন চৌধুরীর কাছে সব একটা ঘোড়ার পাল। আর এই ঘোড়ার পালকে কি করে চাবুক মেরে সায়স্তা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনার জানা নেই বড় বাবু, আপনার ভাই এখন মদকে দিন রাত ওই বাউরি পাড়ায় পড়ে আছে। না না, আমি বলিনি বড় বাবু, ওই কুসুমপুরে সবাই বলছে। কি বলছে জনগণ? ছোট বাবু নাকি মেয়ে মানুষের লোভে
মদকে ওই বাউরি পাড়ে পড়ে আছে। এই মেয়ে মানুষটা কি রে? সখী কি সখী? তবে আর বলছি কি, কত রঙ দেখাবি গুয়ে ওই গাছ তোলাতে শুয়ে শুয়ে। ওই ছোট লোক মধুবাউরি সখীকে বিয়ে করছে। চোখের দেখা দেখে ওই মনের বিরহের তৃষ্ণা মেটাতে চাই। মধু মধু মধু, আমার সমস্ত চল ভেস্তে দিয়েছে শালা। শালাকে আমার লাইফ কাউন্টে পাই একবার দিলাম। আমার কোনো দোষ নেই বড় বাবু। থামো তো। হ্যাঁ, ওই বোকারামকে বর্ষা দিয়ে ওই আমি বিয়ে দিতে নিয়ে গেছিলাম। তারপর কিন্তু ওই মধুবাউরি মধু কোথা থেকে আচ্ছা ওই ছো মেরে মালটাকে তুলে নিয়ে চলে গেছে। আসলে কি জানো ব্যাপারটা? উদারতা, মহানুভবতা। মর্যাদার দৌড়ে ওই ছোট লোক মধুবাউরিকে আমি কোনো মতেই এগিয়ে যেতে দেব না। ও যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে হারামির বাচ্চাকে এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। মাথা তুলে না দাঁড়াতে পারে? এই, কে কে তুই? এটা সেই সত্য চক্রবর্তীর বেটা। ও ও ও, ফুটবল প্লেয়ার সৌরভ। এখানে কি চাই? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? মিথ্যা প্রবঞ্চনা। প্রবঞ্চনা? প্রবঞ্চনা? কেন মিথ্যে আশ্বাস দিয়ে আমার বংশীর স্বপ্নের সমাধি দিলেন? মাথায় তুলে দিলেন মিথ্যে কলঙ্কের বোঝা? কেন একজন কন্যাদায়গ্রস্ত বাবার সঙ্গে করলেন মিথ্যা প্রবঞ্চনা? সে কৈফিয়ত আমি তোকে দেব না। চৌধুরী, তোমার সমস্ত অন্যায় আর জুলুমের কৈফিয়ত আজ তোমাকে দিতে চৌধুরী। তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছিস। তোমার এই ধমকানিতে এই সৌরভ ভয় পায় না, তাই নাকি? আজ তোমাদের মিথ্যে অন্যায় জুলুমের লাঞ্ছনার জবাব দিতে আজ আমার মতো হাজার হাজার বেকার যুবক মৃত্যু ভয়কে জয় করে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি আসছি বড় বাবু। তুই কোথায় যাস? আমার প্রশ্নের জবাব না দিয়ে যদি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করেছিস তোর ঠ্যাং আমি মেরে ফেলে দেবো বুড়ো সকু। আমার কোনো দোষ নেই ভাই। সারা বড় লোকের পা চাটা কুকুর। না 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 না। চুপ কর ছোট লোক। কি ভেবেছো তোমরা? দুটো প্রেমিক প্রেমিকার প্রাণী কালকে উঠের বিষ ঢেলে তাদের জীবন করেছো তোমরা বিষময়। একজন চোখের জলে বুক ভাসাচ্ছে আর একজন বিনয়ের জ্বালা ভুলতে খাচ্ছে শুধু বোতল বোতল। কেন? কি অপরাধ করেছিল তারা বলতে পারেন? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে তুই চলে যা রে সৌরভ। চামড়া তুলে নেব। মিলন চৌধুরী, তোমার চাপকে চামড়া তোলার চাবুকের গোড়াটা এখন আমার হাতে। তোর মতো ছোট লোক জানোয়ারকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। চৌধুরী, আর একটা বাজে কথা বললে তোমার মুখ আমি ভেঙে দেব। চলে মিলবে না শালা কুত্তার ওলা। ফেক ফেক দে চাকু। এই তো কুত্তার মাফিক গুলি করে মারবো শালা।
জোটে খেলার মাঠে অনেক গোল করেছে। আজ হাতের জোরে তোদের মতো পাঁচাটা শয়তানদের সাহায্য করে বুঝিয়ে দেবো যে আমরা গরিব, কিন্তু শয়তানের বাচ্চা। তোদের শয়তানি ভরা মাথাগুলো আজ উনি করে উড়িয়ে দেয়। দেখুন দারোগা বাবু, দেখুন, নিজের চোখে দেখুন, এই ভদ্রলোকের বাড়িতে দিন দুপুরে চড়া হয়ে ডাকাতি করতে এসেছে দারোগা বাবু, ডাকাতি। কুত্তা কি আওয়াজ? এই চেটার সঙ্গে টক্কর দিতে আর সালা মার মার আমার চাকরি যে চলে যাবে। আমি যখন এসে গেছি তোদের আর কোনো চিন্তা নেই। আমি ওকে এমন কেস দেবো শালা বাবার নাম ভুলে যাবে। কাউন্টার ইজ নাই তার কুলোবলা চক্র। কনস্টেবল নাম লাগাও। ওকে স্যার। দেখবেন দেখবেন দারোগা বাবু, এই হারামজাদা যেন 6 মাসের আগে জামিন না পায়। ওটা কি আমাকে বলতে হবে বিজন বাবু? হ্যাঁ, আমি জানি স্যার। আমি এমন গুছিয়ে লিখবো শালা ন্যাজে গোবরে করে ছাড়বো। হ্যাঁ 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 হ্যাঁ। তবে খুব শীঘ্রই আবার আমি ফিরে আসবো। সেদিন কিন্তু আমি কৈফিয়ত না নিয়ে ফিরবো না। আমার সমস্ত প্রশ্নের উত্তর সেদিন তোমার গলায় পা দিয়ে আদায় করে নিয়ে যাবো। তোদের মতো শয়তানদের রক্তে মুছে দেবো আমার অলাগি বোনের পা। এটা আমার প্রিয় প্রতিজ্ঞা।